এবার আমরা আলোচনা করব তড়িৎ প্রাবল্য নিয়ে। এখানে দেখো বলা হইছে কোন চার্জের আশেপাশে যেই ক্ষেত্র জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব থাকে। এখানে দেখো ভালো করে বলছে তোমার হচ্ছে কোন চার্জের আশেপাশে মানে এখান থেকে আশেপাশে হবে। এখন ধরো তুমি এখানে একটা প্লাস কিউ চার্জ রাখছো আর এখান থেকে তুমি আরেকটা চার্জ রাখছো পজিটিভ চার্জ। এখন এটা অনেক দূরে রাখছো জন্য এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করতেছে না। বুঝছো? দূরে রাখার জন্য কি করে না? আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। কিন্তু যদি তুমি ধরে এটাকে কাছে নিয়ে আসো, মানে এর একটা প্রভাব থাকে একটা অঞ্চল জুড়ে বা একটা ক্ষেত্র জুড়ে। তুমি যদি সেই ক্ষেত্রের মধ্যে আরেকটা চার্জ স্থাপন করো, এখানে পজিটিভ চার্জ স্থাপন করলে তারা পরস্পরকে তখন কি করবে? বিকর্ষণ করবে। যদি তুমি এই অঞ্চলের ভিতরে একটা নেগেটিভ চার্জ স্থাপন করো, তারা তখন কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। এটাই বলা হয়েছে যে কোনো চার্জ বা আধানের চারপাশে যে অঞ্চল জুড়ে, একটা অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণের প্রভাব থাকে। এখানে সেটা আকর্ষণও করতে পারে, এটা বিকর্ষণও করতে পারে। যেকোনোটা একটার প্রভাব থাকবে, তাকে ওই চার্জের তড়িৎ ক্ষেত্র বলে। তুমি সুন্দর করে এভাবে তড়িৎ ক্ষেত্রটা মুখস্থ করবা। ঠিক আছে? এরপরে দেখো বলা হয়েছে তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তুমি যে তড়িৎ ক্ষেত্র আছে না এর মধ্যে ধরো যেকোনো একটা বিন্দুতে তুমি একটা ধরো প্লাস কিউ পরিমাণ চার্জ রাখতে চাচ্ছ। তো এখানে বলছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে, কারণ এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি যদি একটা ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করবে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। বুঝতে পারছো? এই যে ভাইয়া তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের যে কোনো একটা বিন্দুতে তুমি যে কোনো একটা বিন্দুতে যদি কিউ পরিমাণ চার্জ বা তুমি একক ধনাত্মক হতে পারে, তোমার হতে পারে এখানে তুমি 1 কুলম্ব চার্জ যদি স্থাপন করো। এখন এখানে চার্জ স্থাপন করলে ওই চার্জ যে বল অনুভব করবে সেটাই কি বলতো? তড়িৎ প্রাবল্য। তো আশা করি তুমি তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ ক্ষেত্র ২ টা জিনিস খুবই ভালো করে বুঝতে পারছো। আই হোপ ক্লিয়ার। এখন দেখো এখানে বলা হয়েছে কিউ চার্জ, বলছে কিউ চার্জ, তুমি যদি এখানে কিউ চার্জ মানে ধরো তুমি নরমালি এখানে যদি কিউ চার্জ রাখো তাহলে সে কতটুক বল অনুভব করবে? এফ নিউটন বল অনুভব করলো। মানে কিউ চার্জ রাখলে তুমি সেই চার্জ এখানে কতটুক বল অনুভব করবে? এফ নিউটন বল। তাহলে একক চার্জ যদি রাখো তাহলে সে কতটুক অনুভব করবে? এফ বাই কিউ। বুঝতে পারছো? মানে একক চার্জ বল অনুভব করবে। তুমি যদি এখানে একক চার্জ রাখো সে কতটুকু বল অনুভব করবে সেটা তুমি বের করবে। সূত্র হচ্ছে তড়িৎ প্রাবল্যর ই সমান সমান এফ বাই কিউ। বা এখান থেকে তুমি সূত্র মনে রাখতে পারো। ই সমান সমান কি বলতো? এফ বাই কিউ। বুঝছো? ই সমান সমান কি? এফ বাই কিউ। এখন দেখো এফ মানে হচ্ছে বলের একক নিউটন হয়। আর কুলম্বের একক হচ্ছে মানে আধানের একক হচ্ছে কুলম্ব। তো সব মিলে যেটা হয় সেটা হচ্ছে নিউটন পার কুলম্ব। তড়িৎ প্রাবল্যের এককটা কি হবে? তড়িৎ প্রাবল্যের একক হবে হচ্ছে নিউটন পার কুলম্ব। তো এখানে দেখো আমরা লিখে দিছি যে প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। তো আশা করি তোমরা এতটুকু অব্দি আলোচনা খুবই ভালো মতো বুঝতে পারছো। ক্লিয়ার তো নাকি? ওকে। এরপরে দেখো আমাদেরকে আরেকটা জিনিস এখান থেকে জানতে হবে। চলো চিন্তা করি একটু আমরা। এখানে বলা হয়েছে দেখো আরেকটা সূত্র তড়িৎ প্রাবল্যের আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে ই সমান সমান 1/4 পাই এপসিলন নট কে কিউ বাই আর স্কয়ার। এই সূত্রটা আসলে ইউজ করতে হবে। দুইটা সূত্র, একটা হচ্ছে ই সমান সমান এফ বাই কিউ আর একটা হচ্ছে ই সমান সমান 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর স্কয়ার। কে এর মান 1 হতে পারে এখানে শূন্য মাধ্যমে, তোমরা এটা জানো। তাহলে এখানে যেটা হবে ই সমান সমান এফ বাই কিউ, এখানে কি হবে একটু ভালো করে ফলো করো। এই যে দুইটা সূত্র আমরা লিখলাম তড়িৎ প্রাবল্যর দুইটা সূত্র, একটা ই সমান সমান 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর স্কয়ার। এখন এই সূত্রটা আমি কখন ইউজ করবো আর এই সূত্রটা কখন ইউজ করব, এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই কনফিউশন তৈরি হবে। তো দেখো বিন্দুতে চার্জ রাখা, কোশ্চেনে বলে দেবে যখন তুমি হচ্ছে বিন্দুতে যদি চার্জ রাখো তখন তোমার হচ্ছে এই সূত্রটা হবে। যে বললো অমুক বিন্দুতে 10 কুলম্ব চার্জ রাখা আছে, বুঝছো? এরকম বলে দিবে। তাহলে বিন্দুতে চার্জ রাখা হইলে সেটা কি হবে? এই সূত্র হবে। আর তোমাকে এখান থেকে তারা একটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে দিবে। ধরো এত দূরত্বে একটা চার্জ রাখা আছে। মানে এই যে মূল যে চার্জ বা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। এখানে বলছে দেখো এই কিউ মানে কি? ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। আর এই কিউ মানে কি? বিন্দুতে রাখা চার্জ। বুঝছো? তো এখন এই যে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের জন্য তোমার সূত্র হচ্ছে এটা। তোমাকে এখানে তারা একটা দূরত্ব দিয়ে দিবে। বলবে যে এখান থেকে ধরো ২ মিটার দূরে, ২ মিটার দূরে এখানে একটা 1 কুলম্ব চার্জ রাখা আছে। বুঝছো? এখান থেকে ২ মিটার দূরে 1 কুলম্ব চার্জ রাখা আছে। এই ক্ষেত্রে তুমি হচ্ছে তড়িৎ প্রাবল্য বের করো। তখন তুমি কি করবে? যে এখানে দূরত্ব দেয়া আছে ভাইয়া, দেখতে পাচ্ছ?
যখন তোমার দূরত্ব দেয়া থাকবে তখন সূত্র হবে E = 1/4 পাই এপসাইলন নট K Q/r²। বুঝাইতে পারছি? তাহলে কখন কোন সূত্র হবে? যখন এদের নির্দিষ্ট দূরত্ব দিয়ে দিবে, তখন তুমি এই সূত্র ইউজ করবা। আর যখন তোমার বিন্দুতে চার্জ রাখা আছে এরকম বলবে তখন তুমি এই সূত্র ইউজ করবা। তো এগুলো নিয়ে তো আমরা অবশ্যই সামনে পড়াশোনা করব। মানে ম্যাথ সলভিং করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আপাতত তো মানে জাস্ট এতটুকু তুমি জেনে রাখো। এরপরে দেখো প্রাবল্যের দিক নির্ণয় করতে হবে। এখন তোমাকে যদি বলা হয় প্রাবল্যের দিক নির্ণয় করো, তুমি দিক কিভাবে নির্ণয় করবা? যে বিন্দুতে প্রাবল্য বের করতে হবে, তোমাকে বলবে যে ধরো নির্দিষ্ট একটা বিন্দুতে তারা কি করবে? প্রাবল্য বের করতে বলবে। ওই বিন্দুতে কল্পনায় একটা 1 প্লাস চার্জ ধরে নিবা। মানে নির্দিষ্ট একটা বিন্দুতে তোমাকে কি করবে তারা? ধরো ভাইয়া তুমি নরমাল চিন্তা করো, এখানে ধরো তোমার প্লাস কিউ চার্জ আছে। এখান থেকে ধরো ২ মিটার দূরে এই বিন্দুতে, ধরলাম এটা হচ্ছে পি বিন্দুতে তোমাকে কি বলল? তড়িৎ প্রাবল্য বের করতে বলল। তো তুমি তো নরমালি তড়িৎ প্রাবল্য বের করছো, তাই না? এখন এই যে বিন্দুটাতে তোমাকে এখন যদি বলে দিক বের করো, তাহলে দিক বের করার জন্য তুমি যেটা করবা এখানে কি ধরবা বলো তো? একটা +1 চার্জ ধরে নিবা। তারা কি বলছে যে বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে ওই বিন্দুতে কল্পনায় তুমি 1 কুলম্ব চার্জ ধরবা। তো আমি ধরো এই বিন্দুতে একটা 1 কুলম্ব চার্জ ধরলাম। আচ্ছা ধরার পরে দেখো, ধরার পরে এখন কি ঘটবে? এখন এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ। ২ টাই যদি পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জ পরস্পরকে কি করে? সেম চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তাহলে এই চার্জের প্রভাবের কারণে এই চার্জ কোন দিকে যাবে? অবশ্যই এইদিকে যাবে। কারণ এই চার্জের প্রভাবে এই চার্জ কি হবে? এইদিকে যাবে। মানে এই চার্জ, এই চার্জটাকে কি করবে? বিকর্ষণ করবে। আকর্ষণ করলে তারা কাছে আসতো। বাট যেহেতু বিকর্ষণ করবে তাই এটাকে কি করবে? দূরে ঠেলে দিবে। বুঝছো? তাই কি করবে? দূরে ঠেলে দিবে। তার মানে এই চার্জটা এদিকে থেকে দূরে চলে যাবে। আমি বুঝাইতে পারছি? তাহলে দিক কোন দিকে হবে? এইদিকে হবে। এখন যদি এই চার্জটা নেগেটিভ হইতো, এখানে তুমি একটা প্লাস চার্জই ধরবা। নেগেটিভ হলে তখন দিক হইতো এইদিকে। কারণ নেগেটিভ চার্জ যদি হইতো, আর এটা তো পজিটিভ চার্জ। ধরো এটা নেগেটিভ হইছে। আর এটা কি ধরো পজিটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ হলে তখন এরা পরস্পরকে আকর্ষণ করে কাছে চলে আসতো। আর যেহেতু ২ টাই পজিটিভ চার্জ বিকর্ষণ করে এদিকে চলে যাবে। তো ফার্স্টে আমরা তড়িৎ প্রাবল্য বের করব যেকোনো সূত্রের মাধ্যমে করলাম। এখন দিক নির্ণয় করার জন্য কি করব? একটা +1 কুলম্ব চার্জ ধরবো। এখন দেখব এর সাথে এই চার্জটা কি? এটা যদি পজিটিভ হয় এটাও পজিটিভ হয়। বিকর্ষণ করে এদিকে চলে যাবে। নেগেটিভ হইলে এদিকে আসবে। এতটুকু কথা আশা করি তুমি বুঝতে পারছো। বুঝছো তো নাকি? তাহলে আমরা একটু বলি, তুমি লিখে রাখতে পারো যে বিন্দুতে প্রাবল্য বের করতে হবে সেখানে একটা +1 কুলম্ব চার্জ বসাতে হবে। এখন বলছে মূল চার্জ ধনাত্মক হলে প্রাবল্যর দিক হবে বাহিরের দিকে। যেহেতু এখানে মূল চার্জ ধনাত্মক, এটা পজিটিভ। মূল চার্জ কি বলতো? পজিটিভ। যেহেতু মূল চার্জ পজিটিভ তার মানে কি হবে? প্রাবল্যের দিক হবে বাহিরের দিকে। আর যদি মূল চার্জ নেগেটিভ হইতো তাহলে প্রাবল্যের দিক হইতো কোন দিকে বলতো ভাইয়া? ভিতরের দিকে। তুমি সুন্দর করে এইটুকু মনে রাখবা। বুঝছো?